নমস্কার, নিউজরুম লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ভোটের মাঝেই বড় রায় হাইকোর্টের। পদ্ধতিগত গলদে 2010 সালের পর সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের সম্ভাবনা। সার্টিফিকেট বাতিল হলেও সংরক্ষণ তালিকায় পাওয়া চাকরি ও অন্যান্য সুবিধা বহাল। এবার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের তৈরি নয়া তালিকায় আইনি অনুমোদন দেবে রাজ্য। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। इसलिए कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। 2011 থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল। হাইকোর্টের এই রায়ে ভোটের বাংলা গরম। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় দেয় 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। এর জেরে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা। এদিন রায়ে ওবিসি তালিকা থেকে বাতিল হলো 66টি গোষ্ঠী। পদ্ধতিতে গলদের কারণে 2011 থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010-এর আগের ওবিসি তালিকা অবশ্য বহাল রইল। ডিভিশন বেঞ্চের নির্দেশ, নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনই ঠিক করবে ওবিসি তালিকা। রাজ্য সরকার সেই তালিকায় আইনি অনুমোদন দেবে। হাইকোর্ট এও জানিয়ে দিয়েছে 2011 থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলেও সংরক্ষণ তালিকায় পাওয়া চাকরি এবং অন্যান্য সুবিধে বহাল থাকবে। 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা থাকবে, কিন্তু 2010 পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি। অন দ্য গ্রাউন্ড যে 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তা না মেনে করা হয়েছে, কিন্তু 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পেতে চলেছে তাদের চাকরি থেকে যাবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। ওবিসি সংরক্ষণ ইস্যুতে প্রথম মামলা হয় 2010-এ। 14 বছর পর রায়। আরএসএস এর দায়ের করা মামলা সহ একাধিক মামলা যুক্ত করে এদিন রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, আলটিমেটলি আপনি জিততে পারবেন না। পদ্ধতিগত ভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি। কত লোককে বিপদে ফেললো। নিউজ 18 বাংলা।